এতদিন পনিরের অনেক রেসিপি দেখেছেন বা খেয়েছেন। আজকে আমরা একটা নতুন রেসিপি শিখব, পনির মালাইকারি। বেশি বক বক না করে চলুন শুরু করি। ফার্স্ট আমরা 200 গ্রাম মতো ফুল ক্রিমের পনির নিয়ে নেব। এবার এটাকে আমরা কিউব করে কেটে নেব। এটাকে আপনারা নিজেদের প্রয়োজন মতো সাইজে কেটে নেবেন। দেখুন, আমি আমার প্রয়োজন মতো সাইজে এগুলোকে কেটে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে আমরা 7 থেকে 8টা কাজু, 2 টেবিল স্পুন মতো দই আর 2 টেবিল স্পুন মতো জল নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখবেন পেস্টটা যেন একদম স্মুথ হয়। এবার একই পাত্রে আমরা 1.5 ইঞ্চ মতো আদা, 5 থেকে 4টে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। এরপরে আমরা 2টো ছোট ছোট আলু ডুমো ডুমো করে কেটে নেব এবং সঙ্গে কিছুটা ক্যাপসিকাম কিউব করে কেটে নেব। এবার আমরা পনিরের মধ্যে 1 টেবিল স্পুন মতো ময়দা দিয়ে ভালো করে পনিরটাকে কোট করে নিয়ে লো ফ্লেমে পনিরগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এই পনিরটা এইভাবে কোট করে নেওয়ার দুটি কারণ আছে। ফার্স্ট, পনিরগুলো ভাজার সময় ভেঙে যায় না, গোটা গোটা থাকে। এবং সেকেন্ড, পনিরটার ভেতরে ময়েশ্চার ভালোভাবে থাকে, রাবারি হয়ে যায় না। সব পনিরগুলো একইভাবে ভেজে আমরা তুলে নেব। অবশিষ্ট তেলে আমরা 1/2 টিস্পুন মতো ঘি দিয়ে নেব, জাস্ট ফর ফ্লেভার। এবার ফোড়নে 1 ইঞ্চ মতো দারচিনি, 2টো এলাচ এবং 4টে লবঙ্গ দিয়ে নেব। অবশ্যই এলাচ এবং লবঙ্গটাকে ফাটিয়ে দেবেন। এবার কড়ায় আলুগুলো দিয়ে ভালো করে লাল লালভাবে ভেজে তুলে নেব। এবার আমরা কড়াইতে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এবং তার সঙ্গে ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কালারের জন্য একই সাথে 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই, এবং সঙ্গে 1 টিস্পুন মতো চিনি আমরা দিয়ে দেব। একই সাথে 4-5 টুকরো টমেটো এবং সামান্য নুন দিয়ে এই টমেটোটাকে গলতে দেব। এবার টমেটোটা গলে গেলে 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আমরা দিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর সঙ্গে আগে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সাধারণ মালাইকারিতে নারকেলের দুধ ব্যবহার হলেও আমরা এখানে গরুর দুধ ব্যবহার করছি। এখানে 1 কাপ মতো দুধ ব্যবহার করা হয়েছে, আর পনিরের সঙ্গে গরুর দুধটা বেশি ভালো যায়। এবার দুধটাতে ফুট এসে গেলে আমরা ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়িয়ে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। আলুটা সিদ্ধ হয়ে গেলে এবার একে একে পনিরগুলো দিয়ে দেব। তখন আমরা স্বাদ মতো নুনটা দিয়েই নিয়েছিলাম। এবার আমরা একটু চিনি অ্যাড করছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। কাজু ও দইয়ের পেস্টটা অ্যাড করে নেব। এই ধরনের তরকারিগুলো সাধারণত লুচি, পরোটা বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে, তাই একটু মিষ্টি মিষ্টি প্রকৃতির হয়। তরকারিটা ঘন হয়ে গেলেই রেডি পনির মালাইকারি বা হোয়াইট পনির। আপনারা এটা যা খুশি নাম দিতে পারেন। এবার শেষে একটু গরম মশলা আমরা ছড়িয়ে দেব, তাহলেই আমাদের রেসিপিটি রেডি পরিবেশন করার জন্য। নিরামিষের দিনে এরকম যদি মালাইকারি আর সঙ্গে থাকে লুচি বা পরোটা, তাহলে রাত্রের ডিনারটা কিন্তু জমে যাবে। এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে চাইলে আমাদেরকে ফলো করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।